করছে তৃণমূলের গুন্ডারা। আপনি আল রাজির সঙ্গে এবার শুভেন্দু অধিকারী খোশ মেজাজে শাসক দলের তৃণমূলের আইসি পুলিশকে কার্ড গড়াতে ওপেন চ্যালেঞ্জ করলেন। কি হয়েছিল ঘটনাস্থলে সরাসরি টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে তুলে ধরেছি, দেখুন সরাসরি ভিডিও ফুটেজ দেখুন। আইসিকে এবার সরাসরি চ্যালেঞ্জ ধমক। ষষ্ঠম দফার নির্বাচন 8টি লোকসভা আসনে শাসক দল তৃণমূল গোহারা হারবে একথা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা আপনাদেরকে কিছু মূল্যবান ভিডিও ফুটেজ দেখাবো। বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে মিথ্যা হামলা দিচ্ছে, এমনকি পুলিশ জোর করে তাদেরকে গ্রেপ্তার করছে। নন্দীগ্রাম থানা ঘেরাও, একেবারে কেন্দ্রীয় বাহিনী সেখানে রীতিমতো উত্তপ্ত। কেননা আপনারা জানেন যে নন্দীগ্রামে যে ঘটনাগুলি ঘটছে, বারবার পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। শুভেন্দু অধিকারী কি বলছেন এই বিষয়ে দেখুন। दलित वोमेन वो मोदी जी का सपोर्टर है, इसलिए তৃণমূল ভোটে হারবে চ্যালেঞ্জ একেবারে খোলা মাঠে। নন্দীগ্রামের দাপটে বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি কেন্দ্রীয় বাহিনীদের সামনে বলেন যে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট না করাতে পারে শাসক দলের দুর্বৃত্ত দেখে আরও একটা চ্যালেঞ্জের মুখে হুঁশিয়ারি। সরাসরি দেখতে পাচ্ছেন রিপাবলিক বিভিন্ন পর্যালোচনা করে আমরা দেখতে পাচ্ছি, সিএন বিভিন্ন একাধিক, কিন্তু আমরাও সেখানে রীতিমতো দেখতেই পাচ্ছি যে আপনাদের সঙ্গে যে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি একেবারে রাজ্য রাজনীতি দেখার একটা বিষয় রয়েছে। তবে এই মুহূর্তে প্রশাসনের সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারী, দেখুন। রাজির নেতৃত্বে খুনিরা থানায় এসেছিল, যারা খুন করেছে। পুলিশ শাসক দল তৃণমূলের মস্তানদেরকে আশ্রয় দিয়েছে, নাম না করে আইসিকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। সরাসরি নন্দীগ্রাম থেকে দেখুন। আপনারা খুনিদের সঙ্গে খুনি মিটিং করেছেন শামসুল এবং আল রাজির সঙ্গে।